এই অধ্যায়ে সৌবরী মুনির অধঃপতন ব্যাখ্যা করা হয়েছে। আর এই শ্লোকে অধঃপতিত হওয়ার পরে কি হচ্ছে সৌবরী মুনি সেটা ব্যাখ্যা করা হচ্ছে। তো জড়জগতের লোক ভাববে এটা অধঃপতন করতে তো ভালো হয়েছে, আগে জলের তলায় ছিল এখন রাজপ্রাসাদে আছে। এর অধঃপতন না উন্নতি? জাগতিক বিচারে উন্নতি হয়েছে। তো এইখানে প্রভুপাদ তাৎপর্যে ব্যাখ্যা করছেন যে জড়সুখ ভোগ করার মাধ্যম দিয়ে তৃপ্ত হওয়া যায় না। কেন হওয়া যায় না? কারণ বলা হচ্ছে এই জড়সুখ ভোগটা আগুনের মতো, এবং আগুনে যদি ঘি ঢালা হয় তাহলে আগুনটা কমে না, আগুনটা বাড়ে। কিন্তু এই জগতের বেশিরভাগ মানুষ ভাবে যে ভোগের মাধ্যম দিয়ে ত্যাগ হয় আর ত্যাগের মাধ্যম দিয়ে ভগবানকে পাওয়া যায়। তো প্রভুপাদ ব্যাখ্যা করছেন, শাস্ত্র ব্যাখ্যা করা হচ্ছে ভোগ এবং ত্যাগ দুটোই সমান। কারণ ভোগ করার ফলে যখন ক্লান্ত হয়ে পড়ে তখন ত্যাগের বাসনা জাগে, আর ত্যাগে যখন ক্লান্তি আসে তখন ভোগ বাসনা জাগে। ভোগ ত্যাগ চলতে থাকে, এইভাবে চলছে আমাদের জীবন। তো ভক্তির সঙ্গে ভোগ এবং ত্যাগের কোনো সম্বন্ধ নেই। কারণ আমরা ভোগও করতে পারি না, ত্যাগও করতে পারি না। কারণ সমস্ত কিছুর ভোক্তা হচ্ছেন ভগবান। তা আমি যদি ভোক্তা না হয় তাহলে আমি ত্যাগ করবো কি করে? অনেকে বলে ও খুব ত্যাগী, অনেক ত্যাগ করেছে। তখন কেউ যদি বলে রিজার্ভ ব্যাংকে যত টাকা আছে আমি ত্যাগ করলাম, তো কবে তুমি ওটার মালিক ছিলে যে ত্যাগ করলে? এই জগতে কোনো কিছুর আমরা মালিক নই। এখানে বলা হচ্ছে, প্রভুপাদ ভগবদ্গীতার একটি শ্লোক উদ্ধৃত করে বলছেন যে সমস্ত কিছুর মালিক হচ্ছেন ভগবান। ভোক্তারাং যজ্ঞ তপসাং সর্বলোক মহেশ্বরম। তো সেই কারণে আমাদের ত্যাগ করার কিছু নেই। কি ত্যাগ করতে হবে? আমাদের একটা মনোবৃত্তি রয়েছে যে আমি হচ্ছি ভোক্তা, আমি হচ্ছি মালিক। এই যে ভুল ধারণা, এই ভুল ধারণাটাকে পরিত্যাগ করতে হবে, আর কিছু ত্যাগ করার নেই। আর এই ভুল ধারণাটা ত্যাগ কিভাবে হবে? যখন আমরা বুঝতে পারবো যে আমরা হচ্ছি ভগবানের দাস। সঠিক জ্ঞান লাভ করলে আমরা ভুল জ্ঞানকে পরিত্যাগ করতে পারবো। এখন আমাদের ভুল ধারণা রয়েছে যে আমরা ভাবছি আমরা হচ্ছি ভোক্তা, আমরা হচ্ছি মালিক। এটা বদ্ধজীবের লক্ষণ। কৃষ্ণ ভুলি যে জীব ভগবাঞ্ছা করে। যখনই আমরা কৃষ্ণকে ভুলে যাব, কৃষ্ণকে ভুলে যাওয়া মানে আমরা ভুলে যাব যে কৃষ্ণ হচ্ছেন ভোক্তা। এটা মনে থাকলে তো ভোগ করতে পারবো না, ঠিক না? আর ভক্তি জীবনে এটাই আমাদের সমস্যা। তো যারা ভক্তি জীবনে আসছে না তারা মোটামুটি ভোগ করছে, কারণ তারা জানে না যে কৃষ্ণ হচ্ছেন ভোক্তা। কিন্তু ভক্তি জীবনে আসার পরে সাধকদের অবস্থা একটু শোচনীয় অবস্থা। কেন? তারা ভক্তির স্বাদটা পাচ্ছে না, আবার ভোগের স্বাদটা রয়েছে, ইচ্ছাও জাগছে বারবার, আবার দীক্ষাও হয়ে গেছে। তো ভোগ করা যাচ্ছে না, এদিকে না যাচ্ছে ভোগ করা, আর না যাচ্ছে ভক্তির স্বাদ আস্বাদন করা। তো কিছুদিন পরে কি হচ্ছে? হতাশাময় জীবনযাপন হচ্ছে। একে বলে না ঘাড়কা না ঘাটকা। তাই প্রভুপাদ বলছেন যে খুব তাড়াতাড়ি ভক্তি জীবনের স্বাদ আস্বাদন করা উচিত। যদি ভক্তি জীবনে রুচি না জন্মায়, নামে যদি রুচি না জন্মায়, বেশি দিন এটা করা যাবে না। কিন্তু এই সাধনায় কি বাধা? সৌবরী মুনির যে এই কাহিনী থেকে আমরা বুঝতে পারি যে সৌবরী মুনি কোথায় তপস্যা করছিলেন? জলের নিচে। কঠিন আছে, তাই না? জলের নিচে থাকতেই তো পারবো না আমরা কিছুক্ষণ ডুব দিলেই আবার দম আটকে আসে। তো জলের নিচে তপস্যা করছে, আর তারপরেও অধঃপতন হয়ে গেল। তার দ্বারা কি প্রমাণিত হচ্ছে? যে আমি যতই তপস্যা করি, কিন্তু যদি আমি বৈষ্ণবকে কিভাবে মর্যাদা দিতে হয় সেটা যদি না শিখি, অন্তিম আর কোনো কাজে আসবে না। এটা হচ্ছে শিক্ষা। সৌবরী মুনি এত তপস্যা করলো, কিন্তু অজান্তে, এটা মানে মানুষ ভাবতেই পারছে না যে কী ধরনের এটা অপরাধ। আমাদের তো অপরাধ অনেক স্থূল,
কথায় কথায় অপরাধ হচ্ছে, কত ভক্তকে আমরা কষ্ট দিচ্ছি। বলছে সব থেকে বড় পাপ কি? কোনো জীবকে কষ্ট দেওয়া, জানতে অজান্তে কোনো জীবকে কষ্ট দেওয়া হচ্ছে সব থেকে বড় পাপ এবং অপরাধ। তার মধ্যে কত হচ্ছে। আর সৌভরী মুনি তো মাছটাকে বাঁচাতে চেষ্টা করলো, কিন্তু তার সত্ত্বেও তার অপরাধ হয়ে গেল, যেহেতু গরুড়দেব হচ্ছে অত্যন্ত উন্নত বৈষ্ণব। উন্নত বৈষ্ণবের চরণে অপরাধ হলে ফলটা খুব তাড়াতাড়ি হয়, যেন খুব সাবধান থাকা দরকার। আর কে যে উন্নত কে যে অনুন্নত আমরা তো জানি না। একটা ভক্তের স্থিতি কোথায় আছে আমি কি করে বুঝবো? দেখে মনে হচ্ছে এটা নতুন ভক্ত, দেখে মনে হচ্ছে অত গুরুত্বপূর্ণ না, কিন্তু সে হয়তো কৃষ্ণ চেতনায় মগ্ন আছে, উন্নত ভক্ত, তার চরণে অপরাধ হয়ে গেলে তখন কি হয়? বলছে বৈষ্ণব অপরাধ হলে তার একটা প্রভাব হচ্ছে ভক্তি জীবনে রুচি নষ্ট হয়ে যায়, আর জড় সুখ ভোগের প্রতি রুচি বৃদ্ধি পায়। এটা হচ্ছে বৈষ্ণব অপরাধের ফল। তো এইখানে দেখা যাচ্ছে সৌভরী মুনি তাই হলো, এত তপস্যা করছে কিন্তু মাছের মৈথুন দেখে তার জড়বাসনা জেগে গেল, তার মৈথুন সুখ ভোগ করার তীব্র বাসনা জাগরিত হলো। এবং আমরা জানি একজনকে বিয়ে করলো না, কতজনকে বিবাহ করলো? 50 জন কন্যাকে বিবাহ করলো। মানধাত্তার 50টা কন্যাকে, রাজকন্যা। কিন্তু যোগ সাধনা করেছে তো গায়ে তো সব শ্যাওলা ট্যাওলা হয়ে গেছে মনে হচ্ছে, জলের নিচে আছে, কিন্তু তাকে দেখে আর কে বিয়ে করবে সেটা বুঝতে পেরেছে সৌভরী মুনি। তো যোগ তপস্যার যোগ সিদ্ধির ফলে তিনি একটা অপূর্ব সুন্দর দেহ লাভ করেছেন। তখন আর একটা মেয়ে না, 50টা মেয়ে বিয়ে করতে যাচ্ছে, তাদের মধ্যে ঝগড়া কে বিয়ে করবে। তো 50 জনের সঙ্গে বিবাহ হয়েছে, আর প্রত্যেকের 100টা করে সন্তান। ঠিক আছে, তাহলে 50কে 100 দিয়ে গুণ করলে কত হয়? 5000 সন্তানের বাবা হয়েছে। কিন্তু ভক্ত বা ভগবানের সাধনা করলে, অপরাধ করলে ভগবান তাকে দেখে। এটা একটা, তার মানে এই না আমরা অপরাধ করব, ভোগ করলো কিন্তু ভোগ করার পরেই তার মনে একটা আক্ষেপ হলো, আমি কিভাবে সময় নষ্ট করলাম। এটা কিন্তু জাগতিক লোকদের হবে না, জন্ম জন্মান্তর ধরে ভোগ করে যাচ্ছে কিন্তু এটা হচ্ছে না। কিন্তু সৌভরী মুনি অধঃপতন হলেও, এই জন্য বলেছে নেহা বিক্রম নাথস্তি প্রত্যবয়ন বিদ্যতে স্বল্পমপ্যেশ ধর্মস্য প্রায়তে মহত বিপদ। বারবার ভগবান দেখাচ্ছেন যে ভক্তি করলে সেই ভক্তির কখনো বিনাশ হবে না। আপাত ফল ডাউন হয়ে গেলেও, আপাত পতন হলেও সে আবার ফিরে আসবে। আর কিভাবে ফিরে এলো? খালি একা উদ্ধার পেল না, তো বানপ্রস্থ আশ্রম গ্রহণ করলো, বনে গিয়ে তীব্র তপস্যা শুরু করলো, এবার আর কোনো ভয় থাকলো না। তো দেহ ত্যাগ করে ভগবত ধামে চলে গেলেন। এবং এই অধ্যায়ের শেষে বলা হচ্ছে খালি সৌভরী মুনি ভগবত ধামে গেলেন না, ওনার 50টা পত্নী তারাও ভগবত ধামে চলে গেলেন। তো এটা কত বড় একটা ব্যাপার, কিন্তু অনেক সময় নষ্ট হলো। তাই আচার্যরা ব্যাখ্যা করছেন বৈষ্ণব অপরাধ করে এই ভক্তি জীবন থেকে বিরত থেকে সময় নষ্ট করার কি দরকার আছে, তার থেকে সাবধানতা অবলম্বন করাই গুরুত্বপূর্ণ। জয় শ্রী শ্রী রাধা মাধব কি, পঞ্চতত্ত্ব ভগবান কি।